আজ 21 বছর পর আমি আমার নিজের বাড়ি যাচ্ছি। জানি না বাড়ির সবাই আমায় কি চিনতে পারবে, না চিনারই কথা। এত বছর পর আমি আমার জন্মস্থানে যাচ্ছি, আমাকে দেখে তারা কি করবে, এই সব ভাবতে ভাবতে পাশের সিট থেকে একটা সুন্দর কোকিল কণ্ঠ আমার কানে ভেসে এলো। এই যে শুনছেন, আপনি মনে হয় বাঙালি। আমি পাশে তাকিয়ে দেখি 17-18 বছর বয়স হবে, একটা ডানা কাটা পড়ি, চোখ দুটি যেন হরিণী চোখ। তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। কেন এমন হচ্ছে আমার সাথে? আবার মেয়েটি বলল, আপনি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। তাহলে তো ভালোই হলো, আমরা কথা বলতে বলতে সময় পার করে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি কানিজ ফাতেমা নদী, সবাই আমাকে নদী বলেই ডাকে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টও ভালো হয়েছে। তবে এবার মনে হয় আমার আর পড়ালেখা করা হবে না। জানেন, আমার অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে ডাক্তার হব। আমি লেখাপড়া করে ডাক্তার হয়ে দেশের কাজ করব। ওহ, আমি এত বকবক করতাছি, আপনি একটা কথাও বলতাছেন না যে? মনে হয় আমার কথায় বোর ফিল করতেছেন। আসলে তা নয়, তোমার কথাই শুনতেছি। আপনি একটা বোকা মানুষ। আমি একটা মেয়ে হয়ে নিজের পরিচয় দিলাম, আর আপনি একটা ছেলে হয়েও আপনার নামটাই বললেন না। ও সরি, আমি জামাল ইসলাম জালাল। আমার আরেকটি নাম ফয়সাল। আমার পরিবারের সবাই আমাকে ফয়সাল বলেই ডাকে। আমি আইটি বিভাগের কম্পিউটার ইঞ্জিনিয়ার পদে বর্তমানে আছি। ওহ, আচ্ছা। আপনার কয় ছেলে মেয়ে? আসলে আমি এখনো বিয়ে করিনি, তাই ছেলেমেয়ের কথা অনেক দূর। আপনার মতো সুন্দর মানুষ এখনো বিয়ে করেনি, বিশ্বাস হয় না। আসলে আমার বিয়ে করার বিষয়ে কোনো আগ্রহ নেই, তাই বিয়ে করি নাই। এখন তো 38 বছরের বুড়ো হয়ে গেছি। বাস্তবে কিন্তু আমার বয়স 18 বছর। ভাবছি আর বিয়ে শাদী করবো না। কি বলেন আপনি? আপনি তো এখনো যুবক আছেন, যে কোনো মেয়ে আপনাকে দেখে পাগল হয়ে যাবে। আরে আপনি একটু বেশি বলেন। আচ্ছা, আপনার বাসা কই? আমার বাসা মোহাম্মদপুর। আমি এখান থেকে সোজা আমার নানু বাড়ি ফরিদপুরে যাব। কি, ফরিদপুর? কি হলো, আপনি ফরিদপুরের নাম শুনে এমন করলেন কেন? আসলে এমনি ফরিদপুরের নামটা শুনে আবেগের বশে বলে ফেলছি। আনমনা ভাবে ফরিদপুরের পুরনো সেই স্মৃতিগুলো মনে এখনো ভেসে বেড়ায়। আর কোন সময় চোখের কোণায় পানি চলে আইছে সেটা খেয়াল ছিল না। হঠাৎ, এই যে, আপনার কি হলো? চোখের কোণায় পানি কেন? কোথায়? হাতের কনুই দিয়ে মুছে। আপনি কি আমায় বোকা পাইছেন? আসলে একটা স্মৃতি মনে উঠলো, তাই। প্লিজ প্লিজ বলেন না, কিসের জন্য আপনি কান্না করছেন? ও পুরানো স্মৃতি না বলাই ভালো। আপনি কি জানেন, মনের কষ্ট কারোর সাথে শেয়ার করলে মন হালকা হয়ে যায়? তাই প্লিজ বলেন না আপনার কষ্টের কাহিনী। এত যখন শুনতে যাচ্ছেন তাহলে শুনুন। 21 বছরের পিছনের ফ্ল্যাশব্যাকে যাই। আজ আমার এসএসসি রেজাল্ট দিবে, তাই সকাল সকাল স্কুলে গিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। এক সময় অপেক্ষার সময় শেষ হলো, আমি ভালো রেজাল্ট করছি। রেজাল্ট শোনার পর বাসায় এসে রাতের খাবার খাচ্ছি। ফয়সাল, তোকে তো এখন কলেজে ভর্তি হতে হবে না। আবার তোর বাবা অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে ফরিদপুরে, তাই আগামী পরশুদিন আমরা সবাই ফরিদপুর যাব এবং ওখানে একটি কলেজে ভর্তি করাবো। তোর বাবা আগে থেকেই বাসা ঠিক করে রেখেছে, তাই পরশুদিন আমরা যাব। ওকে আম্মু। একদিন আমাদের কিভাবে কেটে গেল ভাবতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে বাসার সকল জিনিস নিয়ে রওনা হলাম ফরিদপুরে নতুন বাসার উদ্দেশ্যে। নতুন বাসায় এসে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। হঠাৎ একটা তার খাম্বার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পড়ার কারণে চোখে ময়লা গেল, মেজাজ তো ফুল গরম হয়ে গেল। চোখ বন্ধ করে জোরে বললাম, কোন শালারে সিঁড়ির মাঝখানে তার খাম্বি রাখছে? হঠাৎ আকস্মিকভাবে আমার গালে ঠাস 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 3টা চড় পড়ল। ভাবতে পারিনি এমন কিছু হবে। চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি, এ তো তার খাম্বি না, এ তো আস্ত একটা হুড়পড়ি, যে কিনা স্বয়ং আসমান থেকে মনে হয় পাতালে নেমেছে। দেশটা কি খারাপের দিকে যাচ্ছে? পিচ্ছি পোলাপানো বড় আপুদের সম্মান করা দূরের